আসসালামু আলাইকুম। আমি তানিয়া, ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ২য় তলায় ৮৮ নম্বর দোকান থেকে নিয়ে চলে আসলাম আবারও একটা ভিডিও তানিয়া কসমেটিক্স থেকে। তো আজকে মূলত প্রোডাক্ট তো কিছু দেখাবই, তাছাড়া কিছু কথা বলবো। আজকে আপু ইভেন ভাইয়াদেরকে কিছু কথা বলবো। তো তার আগে আমরা বলে দিচ্ছি আমাদের এখানে কি কি পাওয়া যায়। আমাদের এখানে ব্রা, পেন্টি, ব্লাউজ, পেটিকোট, কসমেটিক্স, লেস, শোপিস, হেলদি প্লাস, নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পাবেন। এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সও আছে। আপনারা চাইলে কিন্তু যার যেটাই পছন্দ সেটা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সরাসরি বলতে পারেন, আমরা কিন্তু দেখাই দেবো। তো এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে কয়েকটা প্রোডাক্ট আমরা দেখাই দিচ্ছি এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আজকে মূলত আমাদের ঠিকানাটা আগে বলি, তারপরে বাকি কথাগুলো বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আশা করি কথাগুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ২য় তলা ৮৮ নম্বর দোকান তানিয়া কসমেটিক্স। তো আজকে ভাইয়া এবং আপুদের জন্য কিছু কথা নিয়ে আসছি। অনেক আপু ইভেন ভাইয়ারা এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে শরম নেই যে ভিডিও করে, বা মানে আপনার লজ্জাবোধ নেই যে আপনি ভিডিও করেন, চাকরি করেন, কেন খান, এভাবে চাকরি করে কেন খাচ্ছেন, বা অনেকে অনেক কোশ্চিন করে, অনেকে অনেক কথা বলে। তো আমি মনে করি আপু ইভেন ভাইয়ারা যারাই এই কোশ্চিনগুলো করেন যে কাজ করে কেন খায়, আমাদের কি শরম লাগে না বা আমাদের কি লজ্জা লাগে না এরকম ভিডিও নিয়ে কথা বলার জন্য, বা আমরা যে মাঝে মধ্যে ব্রা, পেন্টি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু দেখাই। আসলে ভাই আমি যদি কাজ না করি আপনি আমাকে কিন্তু খাবার এনে ঘরে দিয়ে যাবেন না। আমি যদি কাজ না করি আপনি কিন্তু আমাকে কাপড় কিনাই না ঘরে দিয়ে যাবেন না। আমি যদি কাজ না করি আমার বাবা মাকে কিন্তু আপনি খাবার দিবেন না। আমি যদি কাজ না করি আমার স্বামী সন্তানের কিন্তু আপনি কাজ দিবেন না বা আপনি খাবার দিবেন না, ঠিক আছে। তো একটা মেয়ের গর্ভে থেকেই আপনার দুনিয়াতে আসা, আরেকটা মেয়ের বুকে এসেই কিন্তু আপনার স্বাধীনভাবে চলা, ঠিক আছে। একটা মেয়ে আপনার মা, আরেকটা মেয়ে আপনার বউ, আরেকটা মেয়ে আপনার মেয়ে, আরেকটা মেয়ে আপনার মানে শাশুড়ি, ঠিক আছে। ওই ছেলে মেয়ে উভয় সবাই আমরা ঘুরে ফিরে কিন্তু সবাই সবার, ঠিক আছে। তো একটা মানুষকে খারাপ বলার আগে ভাইয়া নিজেকে একবার মানে মৃত্যুর পর্যায়ে নিয়ে ভাবেন যে মানব জাতি বলতে যাদের আল্লাহ জীবন দান করছে, যাদের রুহু আছে, তাদেরকে কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো একটা মানুষকে ভাই খারাপ বলার আগে সবসময় নিজেকে আগে ওই জিনিসটা চিন্তা করবেন যে আমার একদিন মরতে হবে। অনেক আপু ইভেন ভাইয়ারাই কিন্তু অনলাইনে এসে আমাদের নাম্বারটা দেওয়া থাকে, ভাই আমরা এখানে জব করি, আমরা প্রোডাক্ট সেল করি, প্রোডাক্টের বিনিময়ে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করার বিনিময়ে কিন্তু আমাদেরকে বেতনটা দেওয়া হয়। তো আমরা ঘরে বসে থাকলে ভাই না খেয়ে মরে গেলে কিন্তু আপনি কখনোই আমাদেরকে খাবার দিবেন না। আমরা যদি কাজ না করি বা আমরা মেয়ে মানুষ ভাই, আপনাদের তো সারাদিন বাইরে কাজ করেন, পুরুষ মানুষ, আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, ভরসা করি। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা কাজ করে, সারাদিন রোদে পড়ে কাজ করে, আর মেয়ে মানুষ সবসময় ঘরে বসে আরাম করে। তারপরেও কিন্তু মানে ছেলেরা বলে মেয়েরা স্বার্থপর আর মেয়েরা বলে ছেলেরা স্বার্থপর। আসলে ভাই কেউই স্বার্থপর না। ছেলেদের সবসময় কিন্তু একটা ঠিকানা থাকে যে তাদের নিজের বাড়ি থাকে, আর মেয়ে যতই হোক মেয়েদের দুইটা বাড়ি থাকে, কিন্তু কোনোটাই নিজের না। একটা হচ্ছে বাবার বাড়ি, একটা হচ্ছে শ্বশুর বাড়ি। নিজের বলতে কিছুই হয় না। আসলে ছেলেরা যতটুকু পরিশ্রমিক করে ততটুকু কিন্তু পরিশ্রম আমরা মেয়েরাও যতটুকু সম্ভব আমরা ততটুকুই করি ভাই, ঠিক আছে। আমরা চাই আপনারা যেন সবসময় একটু ভালো থাকেন, সবসময় ভালো রাখার চেষ্টা করি, সবসময় আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ভরসা করি, ঠিক আছে। তো অনেক আপু যেটা মূলত কথা আমি বলতে চাচ্ছি, অনেক ভাইয়ারা আছে যে অনলাইনে আইসা নাম্বারটা দেখে ফোন দেয়, দিয়ে গালিগালাজ করে বা খারাপ কথা বলে, খারাপ মন্তব্য করে। ভাই একটা এই যে খারাপ কথা বলেন, গালিগালাজ করেন, খারাপ মন্তব্য করেন, এটা করার আগে নিজের মা, বোন ও বউকে, ঠিক আছে, আর মেয়েকে ওই জায়গাটায় দাঁড়া করাবেন যে আজকে যে আপনি আমাকে গালি দিচ্ছেন, আমাকে বকা দিচ্ছেন, বা আমার মা বাবা নিয়ে কথা বলতেছেন, কুটুভাবে দেখতেছেন, আমাকে ছোট করে দেখতেছেন, আমাকে খারাপভাবে প্রস্তাব দিতেছেন, খারাপ মন্তব্য করতেছেন, আপনি আজকে আমাকে বলে আপনি যে শান্তিটা পাচ্ছেন, 2 দিন পরে ঠিক আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে কিংবা আপনার বউকে মানুষ এভাবে কথা বলে শান্তি পাবে, ঠিক আছে। আমি জানি না আমার কথাটা কতটুকু কার ভালো লাগবে,
কতটুকু খারাপ লাগবে। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা মেয়ে মানুষ ভাই, আমি একটা জব করি, এইখানে আমাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেওয়া হয়েছে। আর এইখানে আমি জব করি, আমাকে খুব বেশি ভালোবাসে আপুরা। আর সবসময় যে ভাইয়া, অনেক প্রবাসী ভাই আছে, অনেক ভালো মানুষ, আবার অনেক প্রবাসী ভাই আছে একটু মানে কথাবার্তা সব কিছু থেকে একটু মানে নেগেটিভ চিন্তাভাবনা বেশি। আচ্ছা যাই হোক, আমি বেশি কথা বলবো না, যতটুকু বলছি। যার ভাই ভালো লাগবে না ভিডিওটা দেখবেন না, যার ভালো লাগবে সে দেখবেন, প্রোডাক্টের জন্য কথা বলবেন। ভাই আমাদের আপনারা কিন্তু বাংলাদেশের 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। তো আমি যাই বলছি ওটার জন্য যদি কারো মন খারাপ হয়ে থাকে বা কারো চরিত্রের সাথে যদি আমার কথাগুলো মিলে থাকে, বা কেউ যদি এরকম কোনো মেয়ের সাথে করে থাকেন, ওই রকম যদি আপনাদের কোনো থাকে, তাহলে আমি আশা করি তারা ভালো হয়ে যাবে। আর খারাপ মন্তব্য যদি আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে, তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আর যার যেটাই লাগবে কিন্তু আমাদের এই যে এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকতেছে, এইখানে কিন্তু চাইলে আপনি মানে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে, কিন্তু এগুলো কিন্তু নিতে পারবেন। এগুলো কিন্তু আপনার বডি শাওয়ারগুলো, এখন অনেক কথাই বলছি, এখন আমি প্রোডাক্টের বিষয়ে কথা বলে আমি মানে ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে ভাই একটা পন্স ক্রিম, এটা হচ্ছে পন্স ক্রিম অরিজিনালটা একদম বড় সাইজ। আর এটা হচ্ছে বডি শাওয়ার, এটা আরও ফ্লেভার আছে। এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি আয়ুর্বেদিক। এখানে পন্স ওয়াইসি ফেস ওয়াশ, তারপরে পন্স ফেস ওয়াশ, তারপরে সানসিল্ক শ্যাম্পু, বড় ছোট সবই আছে, ডাব শ্যাম্পু, প্যারাশুট তেল, উসফি তেল, এছাড়াও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে। আর এটা হচ্ছে সিগারেট পিঙ্ক সোপ সাবান, এটা কিন্তু প্রাইভেট পার্টের জন্য। তো যাই হোক, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই খারাপ কমেন্ট করার আগে বা খারাপ কথা বলার আগে ভাইয়া নিজের বাবা মার কথা চিন্তা করবেন, মেয়ের কথা চিন্তা করবেন, তাইলে দেখবেন। আর সবচেয়ে বেশি মূলত যে জিনিস, সেটা হচ্ছে মৃত্যুর কথাটা আগে মনে করবেন, যে সবাইকেই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেইটার যদি মনের ভিতরে সেই ভয়টা যদি থাকে, অবশ্যই কখনো খারাপ কমেন্ট বা খারাপ কথা বলবেন না। আর ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না ভাই। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কথাগুলো ভালো লাগবে। আসসালামু আলাইকুম।